এই ভিডিওতে দেখাবো আপনার কোনো ইউজার যদি আপনাকে টাকা পাঠিয়ে বলে যে ব্যালেন্স অ্যাড করে দিতে, এই টাকাটা আপনি ম্যানুয়ালি কিভাবে অ্যাডমিন থেকে টাকা অ্যাড করে দিবেন। আপনাকে যখন আপনার ইউজার টাকা পাঠিয়ে বলবে যে ভাইয়া বা স্যার আমার আহ, এত টাকা পাঠিয়েছি আপনি অ্যাড করে দেন, আপনি তার থেকে ইউজার নেম নিবেন। ইউজার নেমটা হলো এইটা, বলবেন যে আপনার ইউজার নেম দেন। তো ইউজার নেমটা নিবেন, নেয়ার পরে আপনার অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে গিয়ে ইউজারে ক্লিক করবেন, এরপরে ফান্ড অ্যাট হিস্টোরি এটাতে ক্লিক করবেন। এরপরে অ্যাড ব্যালেন্স, এই যে অ্যাড ডিডাক্ট ব্যালেন্স এটাতে ক্লিক করবেন। এই প্রথম ঘর এখানে ওনার ইউজার নেম সিলেক্ট, ইউজার নেম দিবেন। ইউজার নেম দিলে এই যে নিচে শো করবে, তো এটাতে আবার একটা ক্লিক দিবেন, এখানে হয়ে যাবে। এখন উনি আপনাকে কত টাকা দিচ্ছে সেই টাকা এখানে অ্যাড করবেন। এখন আমাদের হিসাব হয় ডলারে। ধরেন উনি আপনাকে 250 টাকা পাঠাইছে, 250 টাকা দিয়ে বলতেছে ভাই আমার 250 টাকা অ্যাড করে দেন। তাহলে এখানে তো ডলার দিতে হবে, আপনি 250 দিলে $250 চলে যাবে। এটা আপনাকে টাকায় কনভার্ট করতে হবে। টাকায় কিভাবে কনভার্ট করবেন? আপনাকে যত টাকা দিবে সেটাকে 130 দিয়ে ভাগ দিলে যা আসবে ওটা ডলার হয়ে যাবে। ঠিক আছে? মানে আপনাকে 250 টাকা দিছে, আপনি তাকে ডলার দিবেন। তাই টাকা থেকে ডলারে কনভার্ট করতে হইলে আপনাকে যত টাকা দিবে সেই টাকা, সেই টাকাটাকে ভাগ দিবেন 130 দিয়ে। তো 250 টাকা দিয়ে থাকলে ভাগ দিবেন 130, তাহলে পাচ্ছে 1.92। এরপর দুই সংখ্যার পরে আরো অনেকগুলো সংখ্যা থাকলে ওইগুলো দেওয়ার দরকার নেই, আপনি দুইটা সংখ্যা দিবেন। এরপরে পেমেন্ট মেথড, এখান থেকে এই যে একটা আছে বিকাশ নগদ ম্যানুয়াল, সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। তাহলে ব্যালেন্স এন্ড হয়ে যাবে। ধরেন আপনাকে 100 টাকা দিচ্ছে, তাহলে কি করবেন? 100 টাকা দিলে তাহলে ওই যে 100/130, মানে আপনাকে যত টাকা দিবে ওই টাকাটাকে ডলারে কনভার্ট করতে হলে আপনি সেই টাকার অ্যামাউন্টটাকে ভাগ দিবেন 130 দিয়ে। 100 টাকা দিলে 100/130, 500 দিলে 500/130। যদি কেউ 50 টাকা দিয়ে বলে 50 টাকা অ্যাড করে দেন, তাহলে 50/130 দিলে যা আসবে সেটা দিবেন। আমি তাহলে 50/130 দিয়ে দেখাই, আসছে 0.3846, আরো অনেকগুলো সংখ্যা আছে। কিন্তু আপনি এখান থেকে দুইটা সংখ্যা নিবেন, 0.38। এরপরে আরো সংখ্যা আছে, অতগুলো সংখ্যা লাগবে না, এখানে দুইটা সংখ্যা দিতে পারবেন। এরপরে এই পেমেন্ট মেথড টাইপ থেকে একটা সিলেক্ট করে দিবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এই যে ওনার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। ঠিক আছে?